আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরই বাদ চলে না। আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরই মালি এনো বেশি কেউ যাইতে পারে না। বাংলাদেশে বিভিন্ন জেলায় আসে এই কলবে কলবে মিল, ঠিক না? বহুত জাল নোট বেচা কিনা চলে। কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা। কি রে কোরআন বেচা 90,000 দেখলাম কোরআন ইয়ান। আরো সুরে সুরে কয় 30,000 জাহির হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরা বাউরানি হিম হো হিম হো। হিম হো জিগিরও আছে, ঠিক কিনা? এরকম সেটিং বাজি বাংলাদেশে নাই রে, আসেনি? যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আফন ভাই হাতে আর বাইনো, যে আব্বা কোরআনের বিপক্ষে তা হাতে আর কি এর আব্বা, হাতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়া মানবিক, আর হাতে আর কোন ইমানি আব্বা ন বাপ লাইসামিন হালিক। লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে, বললে হরানরে বউ তো সন্ত্রাসীদের লগে তলে তলে ঘটনা এটি ঘটেছে তুমি জানো নি? আল্লাহ তারপরও তো ইতি আর বউ তো চুপ। আর ভাই সালমান ফার্সি, আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সারা পৃথিবীতে আমার একামতে দ্বীনের রতন্দ্র প্রহরী, হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, তাম পৃথিবীতে যারা যারা একামতে দ্বীনের কাজ করে তারা আমার ভাই। আর তুমি আমার আফন ভাই হয়ে যদি আমার কলিজার টুকরাদের বিরুদ্ধে কথা বলো, তুই কি এর ভাই? আর তুই ডাকাত কে কয়? আকুল কে কয়? বদরের কোবাকবি কার লগে বেড়া বাপ পুতে কোবাকবি। আব্দুর রহমান ইবনে আবু বকর কো আব্বা আমরা 3 বার খাইছিলাম, তোর বাড়ির ডাকালে ভাই কল্লাটা হাল্লা দিতাম। কত করলি না? তো কার না আর আব্বা তো তুই জানোয়ারের যদি, তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম। এটা গ্যারাম্য কথা আর কি, এটা হাদিসের বাসা ন। আর যাচ্ছে হুতেরে খুব ইয়া করে বান্দির উঠ, আসলে বউ কি বান্দিনি, প্রেমের বান্দি আর কি। প্রেমের ভিতরে বিনিশুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে। কারণ এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ফাঁড়া হজরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত। শারমিনের জামাই কি বলে দেখুন, এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তকবির আনতে পারি না, দেখছিলেন তকবির কেন মারে? কারণ চিটিং ধরার সমস্ত কৌশল আল্লাহ মানি রব্বে। রেডি রেডি? শেষবারের মতো একটা ফিটি কর, বুড়িগার টুড়িগার কর, আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি। রেডি ফিটি? 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি? হাত সামনে, সামনে দাও, হার মারি দিবি। কারণ ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না। আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকে ছাড়ব, এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে। লিথুবাহিয়ানা লিন্নাস, আলেমেরা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে, এগুলো আমরা পৌঁছাইব। মাহফিলের অনুমতি লাগে, এটা একটা সিটেরই। আল্লাহ নিজে আঙ্গরে মিটিং কল করছে আলমে আরোহা করে, আফসারি এ দেলওয়ার হোসেন সাইদি, এ বেড়া লুৎফুর রহমান সাহেব, বললাম ভাই আল্লাহ কি হয়েছে? আমার এদিকে তোরা পৌঁছাবি নি, লিতু ভাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি। আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নেওয়া লাগবে না, আমি অনুমতি দিয়ে দিছি। বাল্লেক বাল্লেক, এটা হলো একটা সিটারি তাফসির মাহফিলের অনুমতি। জীবনে বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির গেরা কলে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে। ব্যাংকে তো নিয়ে আসেন, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, কিতা সাইতের আইসেন ভাই গো, কিতা হইব কলমা, এগুলো চিল্লার লগে শেষ। হোলানে খাইগা খাইগা হোলানে মহিলার কান্দা ভিডিও করে। এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই রে। এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী। মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থিরে চিত্তে তাকাইয়া থাকে, স্থির চক্ষু এভাবে, তার সিট কি জান্নাত না জাহান্নাম ওই দিকে তাকাইয়া তার রুটা কবজ হয়, এইভাবে থাকে। আফসার ইমানের ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলেন? কি নিয়ে? আমার খুতবার 1 নম্বর আলোচনা, 800 আলোচনার ভিতরে 1 নম্বর।
24 পৃষ্ঠার মতো মনে হয় লিখেছি। এই আলোচনাটা ইমাম সাহেব অন্তত 6 মাস করতে পারবেন। এইভাবে আমরা মাল মেডিসিন এখানে দিয়ে দিছি। আমি এখান থেকে 3-4 লাইনের আলোচনা করব। আল্লাহ জাল্লা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো, এরপর আরেকটা কথা আল্লাহ ঢুকাইল, প্যাঁচ দিয়ে ধরল। আল্লাহ তো প্যাঁচ থেকে মুনাজ্জাহ। ইল্লা মান উকরিহা, তবে যে কুফরি করছে এতে মনের ইচ্ছা করে না, এতে মাজবুর হয়েছে, এতের রিমান্ডও নিছে, এতের কাঁচা নখ ফেলাস দিয়ে টানি গুলি এলার, এতের কইতে আছে তুই আরে আল্লাহ ক, হাতে ক না আর ন বেকের আল্লাহ। এইভাবে বিপদে পড়ি যদি কেউ কুফরি বাক্য মুখে বলে। ওয়ালাকিন, তারপরে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল কলব, তার ওয়ালাকিন ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তর কিন্তু ঈমান ও ইয়াকিনে পরিপূর্ণ। মুখে কয় আর কে আল্লাহরে মানি না, কয় হেতের কোনো অসুবিধা নাই। কে কয়? আল্লাহ কথা কইতে আছে। এরপর আল্লাহ কয় ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, তবে যে ব্যক্তির অন্তঃকরণে কুফরিতে পরিপূর্ণ, হেতে নামাজ কলমা রোজা হজ জাকাত যাই করো, হেতের উপরে আয় আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য রয়েছে পরকালে শাস্তি আর শাস্তি। পড়ি নাউযুবিল্লাহ। তাহলে আয়াত থেকে কি শিখলাম? মৌখিকভাবে কুফরি বাক্য মাজবুর হয়ে যদি বলেন অসুবিধা নাই, আর যত আমলে করেন যদি কলবে ভিত্তে কুফরি থাকে তাহলে আপনার উপর আল্লাহর গজব। তাহলে বুঝা গেল জান্নাত জাহান্নামের জন্য শর্ত হচ্ছে কি? ঈমান। এতটুকু কথাটা জড়াই দিয়ে 102 নম্বর আয়াত সূরা নাহল। এবার আমরা সামনের দিকে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। এমন একটা জামানা আমার উম্মতের মাঝে ইমামগঞ্জ নাগেরহাট এলাকায় আসবে, এই সময় তারা মসজিদে নামাজ পড়বে 2 মালা 3 মালা ভর্তি, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, মুসল্লি বেগুন কাফের। বেগুন কি? কোন জমানা? হ্যাঁ, এমন একটা জমানা আইব। আপনারা কোনো সেই জমানাতে আছেন কি না চিন্তা করতে হবে। এটা কত ভয়াবহ হাদিস। কিতাবুল ফেতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ এই হাদিসটা নিয়ে আনছেন। উনি ইমাম বুখারীর ওস্তাদ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, মুস্তাদরিক হাকিমের 8413 নম্বর হাদিস এটা। এরপরে আরো একটা কথা বলছেন আল্লাহ রাসূল তিরমিজি শরীফ হাদিসে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। মানুষের মাঝে কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, অন্ধকার রাত্রির মতো ফিতনা আসবে, একদম অন্ধকার রাতে। ইউসবিউর রাজুলু ফিহা মুমিনা, লোক সকালবেলা মুমিন হয়ে ঘুমোতে উঠব, কি ওই ওয়ায়ুমসি কা, তারপরে কি ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। কথা তো এসে কি বালা মানুষ মুমিন, এরপরে কি হয়ে যাব? কাফের। কেমনে ভাই সাহেব জানেননি? এটা হলো নাগারা নিয়ে ব্যবসা বাণিজ্য আছে বুড়িয়া, সকালবেলা 8টা বাজে দোকান খুলছে, আইয়ে কালাগনের আড়তের মধ্যে এত 20 মায় দিছে। 3-4 দিন হরে তুই পিক আপ লইস, কথা ঠিক নেই। এত 20 মায় তুইছে, হাইক বেলা 3 ঘন্টার ভিতরে হাইকবার বেসবো, মানুষের কিডনি খাইব। আমার ডক্টর সুলাইমান সাহেবের হার্ট, কিডনি সব শেষ করে দিবে এতে। এরকম সিটিং ব্যবসায়ী বর্তমানে আমার মাহফিলে আগ করি তাই না নাই রে।
এই হাতের কথা কইতে আছে নবীজি, ইউসবিহুর রাজুলু বিয়া মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এত সকালবেলা বোর কম্বল তো বাহারিব মুমিন হই, কিন্তু এর হামজে বাইতে আইব কি হই। জাস্ট এটা এক্সাম্পল দিলাম। আর হাতে উপজেলা নির্বাহী অফিসার, হাতে ডিসি, হাতে ভালো মানুষ সাহায্য তো হচ্ছে, ও হাতে বিচারক, হাতে উকিল। ও মা গো, 10টা 4টা অফিস জিজ্ঞান করছে গো, হামজর্জন তো হাতের ইমান নাই নাই, ঠিক নেই? ইমান থায় কেন? সোলামান ভাই কমলনগর উপজেলা আর কি, আমার এক বন্ধু সেনাবাহিনীর লোক, পাপসারি কিনলে ওয়াজ করস। বললাম কি রে ভাই? আর বন্ধু আর কি কয়, আই গেছি অফিসারের নামাজও পড়ে, জোরের নামাজ জমাত খাড়াইছে, দিবেন নি 100,000 দেন, দিলে কাজ হয়ে যাবে। জমাত খাড়াই গেছে, জমাত ধরন লাগবে। নবী তো এগুলো ফিল্ম দেখাইছি, ভিডিও ভিডিও, হাদিসগুলো হলো ভিডিও বার্তা। আপনি তো এটা কালা কালা হরফ দেখেন। আল্লাহর কসম, আমি আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে ভিডিওর মতো দেখি। আমার কাছে এগুলো হরফ মনে হয় না, ভিডিও ফিল্ম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি কয়, তুই ভিতরের মাইক পাওয়ার আধা কমা, আমি একটু ফিকা বাড়া দিই, তোরা আল্লাহ হেদায়েত করো, স্যাঁত করো দে। কিনলে তারে আনছেন এই ফলারা, 50টা টেলিভিশনে 1 মিনিট করে নষ্ট করলি, তাম পৃথিবীর কোটি কোটি বছর নষ্ট। তোরে ক্যামেরা চালু রাখি আমি ডিসিশন দিতেছি, তুই আর কথা মানুষের না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোরে আমি বাছাই পারলে সব লাইন আয় করিয়ে, তুই গাছ জোরে চলছে, আমি সেটিং মিলে দিতেছি। প্রিয় বন্ধুরা, নবীজি এরপরে বলেন, ওয়ায়ুসবিহু কাফিরান, এরপরে বলেন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। লোকে সন্ধ্যাবেলা মাগরিব এশা হইয়াতে মুমিন, সন্ধ্যা করবে মুমিন হইয়া, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালে হঠাৎ উঠব কাফের হইয়া। কথা বুঝছেন নি? বুঝেন না? হুদও কইছেন যে কোন বলে হুজুর সকাল করে না সময় যারগে, হুজুর জোরে হুজুর, আমনে আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, বুঝাই দেন। এই রইল কথা। আমরা বলেন, আমরা বুঝি না। দেরে রফিকুল্লাহ বুঝাই দে। এসা হরি হচ্ছে না, আমরা জিকির আজগার করি, একামতের দিনের কাজ করি, বালা বালা কাম করি, মোমেন। আপনি কি সকালবেলা আমরা কাফের? কি হুজুর রাত আমি কি ইচ্ছি? রাত 11টা দৈনার বাচ্চনার বাতি যা আছে শামসু কাকু আসেননি ইধারে, আমি বাচ্চরুল্লাহ শামসু না আসি তো। কাকু খবর একটা শুনছি বদয়া দিন, আমি তো ঘুমটা নষ্ট করছি না বাবা। ক আর নকই নাগেরার বেলে দৈন বাজারের ইয়ে দিয়ে খ্যাতিয়ের বেলে রোডের লগে বেসবেন 80 লাখ টাকা কানিঘের পায় সিএস আর এসে আঙ্গো না, আর আব্বার লগে আপনারা একসাথে ফুটবল খেলছেন। ইউ আঙ্গো কোনো গরিব মানুষ নিয়ে হয়েছে কোনো নাই, হয়তো আইজ লইয়ের কাল বেশি এলে তেরি আইজ আর না আঙ্গ কাছে বেসলে কাল আনার গুলো আঙ্গো কাছে দিই, হয়তো অভাবে বেসেনের। কাকু আইটে 50,000 বাড়া দিও, আর বানা হিরি যান। আচ্ছা যাক, তুই বাতি যা জায়গা তোরে দিও। দেখছেন নি হিয়ানাস বানা করি এসে জায়গাটা হাতেরে দিব, আর 50,000 লোভে ঘুমাতাইলে উঠি কাছে থাক তোরে দিও। এরকম সেটিং হাজি সাহেব বর্তমানে আমার দিকে এমনি ব্যাটকে চাই তাই না নাই রে। এই কথাটাই নবীজি কয়, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এতে হইব মুমিন হইয়া, আর হাতে সকাল প্রভাত করব কাফের হইয়া। হাউ ইট ইজ পসিবল? এইভাবে একটা উদাহরণ টানলাম, হাজারো উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায়, ঠিক কিনা?
কি আতঙ্ক লাগে এই হাদিসটা পড়লে আমার। এই জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ইমান, এটা কেন বলছি আবার শোনেন। আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিনতেই হবে। আমাদের দুশ্মন কে? ইবলিস। কে? এই পৃথিবীর কোনো কাফের ইহুদি নাসারা মুসলমানের মারি ল্যাংডা করতে উনছেননি। আর আব্বা আদম শফিউল্লাহর হাতে বেজ্জিতি করে জান্নাতে তো খুলি আনে, আর আব্বা আম্মার হাতে ল্যাংডা করে ইলিস এমন মারি মারছে, আব্বা আম্মা ল্যাংডাই আইন লাগছে। এই জগতে শেষ মুহূর্তে আপনি যখন নাগের ইমামগঞ্জ থেকে বিদায় হইবেন, আপনার হয় তার 1 সেকেন্ড বাকি, এই সময় আপনার রেজাল্ট সিট দেখাই দিবে আল্লাহ। আফসারি ওয়াজ গুতাইছ, তুমি জান্নাতি না জাহান্নামী চাও? কাল্লা ইজা বালাগাতির তারাকি, তোমাদের রুহ যখন তারাকিতে বালাগাতিল হলকুমে পৌঁছবো, ওয়াহিনা ইজিং তানজুরুন, তোমরা দেখে থাকবে রেজাল্ট সিটের দিকে। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক ব্যক্তি তার আগপিছ সব দেখবে। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডার হয়ে গেছে, রাডার, তামাম জগৎ দেখা যায় চোখের সামনে। সুবহানাল্লাহ। কখন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। কখন বলেন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। জান্নাত জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে গেছে। ইবলিসের সূরা তখন চিন্তা করে, বাবু এতেরে আয় যত রকমের বলেছি, এত তওবা হলে ঠিক হয়ে যায়। এতেরে আয় থাইল্যান্ড লই গেছি, হত্তিরে জিনা করেছি হোটেল থাইল্যান্ড, ওমা এত দেশ হয় হজ করি ওমরা করি, এতে আলেমুলামার লগে চলি ঠিক হয়ে যায়, কারেকশন করি এলা জীবনের, এতে তো জান্নাতে যান। তখন ইবলিসের সূরা আপনার মা বাবার সুরত ধরিয়ে আপনার সামনে হাজির হইব। আল্লাহ কইতে আছে, এই 1 সেকেন্ডের ভিতরে কারবার খেলা। সে সর্বশক্তি নিয়োগ করতেছে, তার সেনাবাহিনী হোলামাইয়া সব লই, আফসারিরা সাইডান্ন, এতে বহুত চিটিং। তারা জাহান্নামে নিছাড়িব, এটা হাতে আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে। আল্লাহ সামনে বই, ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, লাম তাকিদ বা নুন তাকিদ সকিল, আল্লাহ সামনে হরফ মুসাব্বাবিল ফেল দিয়ে সেন্টেন্সটাকে তাকিদ করি, শেষে আবার তাকিদও আনছে, আবার আজমাইন তাকিদ আনছে। আমি অবশ্যই অবশ্যই তাগরে পথভ্রষ্ট ব্যক্তিরে করে ছাড়ি, আল্লাহকে ফাইজলামি ছাড়ি লাগাচ্ছে। ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আমার নেককার বান্দা করে হয়তো ছাক বাক ফাহবিতু মিনহা, নাম জান্নাত থেকে কোন নাম নিলাম, বিশা লাগা, মাল্টিপল বিশা দেন, কিয়ামত পর্যন্ত আরো হায়াত দেন। ওয়াইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম তোরে, তুই কিতা করবি? আইসাইও কসাইও নাম নাই, আই সব টিবনিয়া তোমার জাহান্নামে নিছাড়িও। ইতি ইবলিস, ইতি ইবলিস। এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরত ধরি, আফসারি সুরত ধরি, প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরত ধরি আইব। আমরা চলতেছে এট দ্য এলিমেন্ট মুহূর্তের সাকরাতুল মউত। সাকরাতুল মউতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই। নবীজিরে জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে হামদাসি হুজুরের রুম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে? হুজুরে দেখেন না আমি ডিএসপির আজরাইল, আসো বসো। কেন আসলা? রুনিম ন নেওয়ার আগে তো একটা গরুটা জবাইয়ের আগে তো একটা ফেকিং করণ লাগে। নবীজি কান্দি দিছে, আজরাইল তুই কিতা করলি? আরে তুই তো আর মারিয়ে লিছে। কজন তো মারি না, মরলেন কেন? শেষ তোমায় তুই কিতা করছো তার হিডা ক, আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু আপনার এই টাচ করছি। ক আজরাইল মনে হয় যেন 7টা আসমান জমিন দি তুই আরে কলজের মধ্যে চাপ দিছ। কহে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ মৃত্যু কোন নবী রসুল অলিগরে আমি করি না, সহজ মৃত্যুটাই আপনাকে দিচ্ছি। আমার নবী কান্দি কয়, আজরাইল রে, এটা যদি সহজ মৃত্যু হয়, লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা, আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব এখন ব্রেন অপারেশন করবো, হার্ট রিং বসাই না থাকবো, তারা কেমনে সাকরাতুল মউত সহ্য করে তারা ইমানের সহিত মরবো, তারা কেমনে মায়ের লগে ইমান রাখবো? হুজুর এর চেয়ে নিচের ক্লাস, সহজ ক্লাস আর নাই, আমি টাচ করি আপনার রুহটা নিচ্ছি হুজুর। আল্লাহু আকবার। সাকরাতুল মউত যারা মরছে দেখিয়েন পেশাব পায়খানা করে দিছে, চক্ষু উল্টাই এলাইছে, এই সময় আপনি কেমনে ইমানটা রাখবেন? কোনটা অ্যাক্সিডেন্ট করলেন জকশিন ইকোনো গাড়ির তলে, মাথার মগজ ছেড়ে গেছে,
কেমনে এই সময় আল্লাহু আকবার কইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন, কত কঠিন অবস্থা। ইবলিস আমার মা শরীরদের গো, আব্বা তোর কষ্ট আর কে? মা গো, মা হয়তো গো মরে গেছে। কলমা টলমা হরিচ্ছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, দূর বেড়া। মা কি দেখো ইসলাম বুয়া। এ কথা আসলে কে? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করবেন, ইবলিসের সুরত পাল্টা গো, মনো তোরা কইলে কইছি আর কি, মাগো 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 আমি তামাম জাহানের রবকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মাগো 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 বাজিরে তোরে কইলে কইছি আর কি, তুই তো ইমান আর রয়ে গেছ, আয় কইতে ইত্যার নয়, আল্লাহরে ভয় করি। কোথা আমনে আরে কইলে না কুফরি কইলে বেল্লা করছি, অনামনে কর। কয় আসলে ইবলিস তোর একটা হাম দিলাম রে। এবার সে বলবে নাকে রাখার দম, 6টা স্টেপে ওই সময় রুড আইব, নাকে রাখার দম আইলে কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, ফেরতটা দেন, আমি আবার ইমান আনবো। এখানে আমল বলতে ইমান, আমি ইমান আনবো। আল্লাহ জাল্লা শাহানুগ বান্দারে আফসারি কামাইতো ন ওয়ান্নাস আতে গারকা। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো কলজের ভিতরে আট ভরে দি টেনে বের করে দিবে আপনার রুহটা। আল্লাহু আকবার। তো এই সময় রিমান্ডে পৃথিবীর কোন বেড়া ওলি আব্দুল গাউস কুতুব বলেন ইমানটা ঠিক রাখতে পারবো। এতটুকুর ওয়াজের ফড়াটা আগে নেই, এমসিকিউ পদ্ধতিতে হারবেন নি হে সময়। হ্যাঁ, আপনি এই কষ্টের সময় কেমনে আপনি ইমান রাখবেন? আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আটকা ঠ্যাং ভাঙি গেছে, হয়তো এটার মাধ্যমে আপনার মরণ, আপনি স্টক হইবেন, ঠাস করে মরে যাবেন, কেমনে আপনি ইমানটা রাখবেন? উত্তরণের পথ এখন থেকে 999 একটা ফোন লাগাইতে হইব। বারেলাহি যেই ঘটনা হইলাম আমনে কোরআনে বললেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন, আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। হে নবী আপনি বলুন ইবলিসে যেগুলো উপস্থাপন করে সুরত দরিয়া, এগুলা থেকে আমি পানা চাই। এই দোয়াটা তো কেউ করলেন না ইমান সাহেবের জন্য, এখন থেকে করবেন। আজকের এই ওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন, আল্লাহ আমল টামল যা করছি আয় তো শেষ, রেজাল্ট শিট তো দেখবো, সে সময় তো কিচ্ছু করতে পারতাম না। আর ইবলিসে আমার সে সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায়, আমি কি করতাম? আমরা আমারে মায়া করি, আমারে কলমা শরীফ মুখে আনা দিয়ে। এই পলিসিটাই নবীজি বলে দিছে উম্মতের। সাকরাতুল মউত যখন চলে, তোমরা তারে লাকিনু বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবা। আইসিইউতে যে থাকবেন, আব্বা আম্মার কাছে জিজ্ঞা থাকবেন, ভালো মানসিককে মনে করাই দিবেন, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা মাগো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর। ওই তুরস্কের ভূমিকম্প লেদা হোড়া মরের ওলা বিল্ডিং তলে কয় আব্বা ইয়া আবাইয়া খোঁজ নেই হেফেজ নেই এত্তাকিনি, আব্বা আরে বাসার না আইব মরে যাই তো। আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করে ইচ্ছা গোলামের বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আব্বা আব্বা করছা, তুই যদি মরি যাসি বেটা শহীদ তোর লগে আর জান্নাতে দেখা হইব। আর যদি সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে তাহলে বিল্ডিং তুলি উঠাই লেদা হোলারে শিখাইতেছে, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। নবীজি বলছে তোমরা এই মুমূর্ষ লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আঙ্গুল লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না, গোলগাড়া লই একজন মুমূর্ষ রোগীর কাছে ব্যাগে মিলিয়ে কাঁদে, নাই নাই ইউরিয়া মহিলার কান্দা তো ফিকাপ দারুনস, দারুনের প্লোরেল নাম্বার দারুনস, দারুনস। সলমান ভাইরে দেখলে ওনার পয়েন্টের বড্ডা ভাই হাসেনের জীবনের 70 বছরের মূল ওয়াজ আজকে দিদির আমিন কর। যে সময় রেজাল্টটা তৈরি হচ্ছে এইভাবে আপনি তাকাই রয়েছেন, কি শিখলেন? তাহলে এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আমার ইমানের সহিত কবুল করেন।
সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো বড় দুশ্মনে। আপনার এই আগের যুগে ডগিতে আটা হাত্তর কই আরি আপনাকে নোয়াখালী ডগি কয়, বিল কয়, এখানে কি কয় হাতর। ও মা বেলি গেছে ওই হিন্দি চন্দ্রগুন্তর হিমুর দিকে আন্ডারসরের দিকে কয় ডগি। ওমা কিতারে কয় ডগি। বগুলিরে কয় কাঞ্জাল, লক্ষ্মীপুর শহরে পাঞ্চরামপুরের দিকে। আপনারা বগুলিরে কি কর? হ্যাঁ কাঞ্জাল। আর কোয়ালো ফুল দি হিট হিসের কথা কইলাম না, এ কাঞ্জাল বগুলিরে কাঞ্জাল কয়। আগে হাতের মধ্যে চোরারা দান চুরি করতো। কি চুরি? অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোনো চোরারে দান দেন, গলার ভিত্তে ভরি দেন, আব্বা তুই হাত দান কর নিয়ে আজার কর, তবু তুই আর পাগল পাইছ বেটা বাজি। হাতের নজর অন কোন দিকে? টেয়ার দিকে। আর কোন দিকে? স্বর্ণের দিকে। অনে মোবাইল ইডিও নেয় না, কারণ এটি ইএমও একটা নম্বর আছে। এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর হয়ে যাবে। অন এটা জিডি আর একখান করছি লাভ নাই, ডিএসবিরোধী করেছি কজন আর আনা তো 2 বছর হাইয়েন না কত, তাইলে আর আন কেন হাইম কষান না চালু করলে হাইবে না রি। অন ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না, কারণ এটা চালু করলে এটা ইএমও নম্বর উঠলে শু করে এ সেট কে লই গেছে। সোরারা অন টাচ হজরত আল্লামা টাচ মোবাইলও চুরি করে না। ওয়াশিং মেশিন, কুরিয়ার কম্বল, সোলোমান ভাই আফসারি ভাই এত সুন্দর বউ বোধ দিকেও চায় না। কাফা বললেই আইল স্বর্ণগণের আর সারে। এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক চোর, গ্রামের। আর রাষ্ট্রের আন্তর্জাতিক চোরেরা হইলো ব্যাংক থেকে টিয়া হ্যাক করে। পৃথিবীর আন্তর্জাতিক চোর হইলো ক্রিপ্টোকারেন্সি বানায়, পয়েন্ট বানায় ডলার করি গেলায়। আরও কিছু সবচেয়ে বিশ্বের সেরা চোর, পরমাণু হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে। সুপার নোট কি তখন সলমান ভাই যেহেতু আছে বাউরে হেমিয়া টাকা বিজ্ঞানী আয় তুই কইলেও বেদবি। এই নোটে 50টা এই নোটে সিগন্যাল আছে। এই নোটটা অরিজিনাল জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট। এই নোটটার নম্বর হচ্ছে গ 45846 মানে 674। কত? আর ভাই তুই হড়া দে ওয়াজ শুরু করি ন, কিন্তু ওয়াজ থেকে 6:57 এসে জয় বাংলা হয়ে যাইব। জোরে গাও। কত? 74। এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট? জাল। এটা ফ্যাক্ট নোট, জাল নোট। আরেকটা নোট আছে ভাই সাহেব, এই টাকাটা সব ঠিক আছে, কেমন, কিন্তু এই 74 ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই 74 নম্বরের নোট দিয়ে দিছে 1 কোটি কফি শাড়ি। পৃথিবীর কোনো মেশিনে হাতে ধরতে পারে না, কারণ হাতে তো টেয়া তো অরিজিনাল। টেয়া কি? কিন্তু মার্কেটের লোক লাখ সময় 74 নম্বর টেয়া আছে 10,000 কফি। লক্ষ্মীপুরও আছে, সারা দুনিয়া আছে। এটার কি নোট কয়? এটার হচ্ছে আল্লামা হজরত সুপার নোট। আল্লামা হজরত এ বুসা ডাকাত হেতে ইরাক হামলা করবার আগে 91-তে অসংখ্য সুপার ডলার ছাড়ে দি সম্পদগুলো কিনে লেগেছে। গত বছরে তুরস্কে একটা ডলারের সালাম দর রাখাইছে, এইগুলো সুপার ডলার সিস্টেমে পেলেকে মারি দেয়। টাকা ডলারটা কিন্তু অরিজিনাল। এটা পরমাণু হামলার চেয়ে আরো বড় ভয়াবহ হামলা। এইটা নিয়ন্ত্রণ করে আল্লামা হযরত জো বাইডেন সহ মাফিয়া গ্যাং কয়েকজনে। কেমন? এই মাফিয়ার করে ডাকাইতে তৈরি করলাই ভ্লাদিমির পুতিন পয়সা বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো, ফাইজলামি লড়াই না, আমরা ব্রিক্সে টাকা বানালাম তোমার মুদ্রা ডাউন করি। জো বাইডেনে কইটার লগে যদি ফাইজলামি লড়াস সকল কিছু ডং চকলে ডং ন আই কিন্তু পরমাণু হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম ন, কারণ তাম পৃথিবীর পরমাণুর চেয়ে সারা শক্তি হচ্ছে ডলার। এত কথা কয় না কি কিটা এবার বুঝছো তুই ডলার কেন? হ্যাঁ কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান্নাম তুই সাইড হয়ে যাবি। এই ইবলিসা সূরা তোরে অ্যাট দ্য 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লাগবে। এবার তুই ঠেকাবি কেমনে? আল্লাহ শিখে দিছে নবী ফোন করতে কর ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। সুবহানাল্লাহ কর। আদে এনে আদকুল ফিটি কর এমনে হাতি সামনে আয় দিছি এমনে উঠে দিছি আল্লাহর দিকে এমনে মার। রেডি রেডি 75 মার 75 গাড়ির মধ্যে দে আয় কথা কই আর কলজাহাড়ি যাত্রী বহরিস আবার ফিটি। রেডি রেডি আদকুল আদকুলি দে তুই কারে মারবি বুড়িকে টুকে। হ্যাঁ রেডি রেডি ফাঁসে মার উঠছে। তাহলে উত্তরণের পর
আল্লাহর সাহায্য। কথা বলেন, উত্তরণের পথ আল্লাহর সাহায্য কামনা। আল্লাহ এই জীবনের আমল তো বরবাদ করিয়ে লেবো দেয়া যাহাতে। আফসারি ভাই কি ওয়াজ শুনাইলো? তোর শুধু ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো অসুবিধা হইতো না। আম্মাজি খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন, সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে। সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস। ক নম্বর? 3820। কালা কালা এগুনে ভিডিও করতে আছে, যার করলে একজন নম্বর। বুকি যুগি ওয়াজ করার কোনো সময় নাই। আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে ছাড়া ভাইঙ্গ ভাইঙ্গ, ঠিক কিনা? তো এখন 3820 নম্বর হাদিস। আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে। নবীজি এনে বই রয়েছে, বই বই হাতি সরার আর কি। নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই হাজি খাদিজা, ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে, তাকাইয়া দেখেন। ফাইজা হিয়া তাৎকাই ইয়া রাসূলুল্লাহ, হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী, ফাকরা আলাইয়া সালাম মির রাব্বিহা, আমনে ম্যাডামেরে কইেন আল্লাহ খাদিজারে সালাম দিছে। ওয়া মিন্নি, আর আমি জিবরিল আসাবা, কোনো কষ্ট নাই, শুধু ফিলিংস, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এবার জাগা মাফি, রেডি তো? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, একটা টাকা যাকাত দেয় না। এত কোটি আর মালিক উনি। একটা বার হজ করলো না, জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে খাদিজাতুল বিনতে খুয়াইল, আসলি সিটিজেন বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি। একটা বার হজ করলো না। ইসলামের 60টা কাজে নাই ওনার। কি আসিল? আতকুল বাইর মতো দেয়া শিক্ষকে জানলে অভিনগর, তুই এভাবে মারবি। কি আসিল? আব্বে একা তোরে জ্বরের ব্যারামে দিচ্ছেন, সোজা কাম না, তোরে এমনি ফিটি করে এমনি ঘুষা খাবাই মায়। কি আসিল? আয় তোরে 6:57 পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই, কারণ আমি এক একটা কথা কই আর কলজাটা মনছিদ্র হয়ে যা। কত কষ্টে লেকচার দিয়ে তুই এমনি রানের ভিতরে আত্মীয়, কত কত আরামে আতে মনে না, এই সুযোগ নাই। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার, এটা ইউনিভার্সিটি, ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি। এই মাহফিলান জমাইতে বেড়াগো 20 লাখ টাকা খরচ হয়েছে, 1 বছর আগে দাওয়াত দিছে। তাহলে তোমার জনের বাগে 10,000 টাকা করে হয়েছে, যে ক্যালাসের যে সিট দখল করছো, ঠিক নেই? তুই এদি বই ওমা ওমা বলে যাবার তো তোর আয় ঠিক কইছে কে? তুই নাম কাটা ছাত্র, রেডি রেডি ভাই জান্ন করে নূর ফুটেস কা ডরাচ্ছা অন্ত সার হইব গুনা যা আরক 75 লারা খাবার দিয়ে এনে ওয়াইজা তুলিয়া তালাইম আয়াতু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন তেলাওয়াত করলে এতের ফিকাপ বাড়ি যায়, এতের কলব লড়া ছড়া শুরু করে। তোর একটু দেহ ফিকাপ দে, ঠিক নেই? দেখছেন নে দাদা দাদা যা আছে ঘুমে তু উড়া, রেডি রে? তো এবার লাগছে ফ্যাস আফসারি হুজুর নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ, উনি বুঝি নামাজ পড়ানো, ওনার কাছে থেকেই তো ওনার সান্নিধ্যে থাকতে তো ওহী নাযিল হইল। আম্মাদের ইন্তেকালের 1-1.5 বছর পর মেরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং হয়ে নামাজ ফরজ হয়েছে। তাহলে নামাজ পড়বো কেমনে? নামাজ পড়বো কেমনে? ঠিক রে? দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 3 বছর পর। তাহলে রোজার জাকাত দিব কেমনে? ঠিক নি রে? এরপর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 10-11 বছর পর। তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়া দিছে, তার জন্য জান্নাত তৈরি করে রাখছে। তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আরো জোরে ইমান ঠিক রাখিয়ে। ইমান যদি না থাকে আপনি নবীর ফুলান, নবীর বাইন, নবীর হুতন দাম আসেনি। মুসলিম মিল্লার আব্বা
আঙ্গ 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা হলো আসিরগা ডাকাত। এই ডাকাত আল্লাহর প্রতি ইমান আসেনি, হেতে রে ছাড়া ভাঙব ভাঙব, ঠিক নেই? 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে, কেনান্না সন্ত্রাস। কি সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের হোলা আব্বা নৌকাতে উড়ে যা, টর্নেডো তামাম পৃথিবীতে। আব্বা মহব্বত করে ডাক দেয়া, বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আইয়সা নৌকা তোর কাফের লগে থা। আচ্ছা কনা আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কত নেতাও থাকতো না, কিচ্ছু থাকতো না, সব সিটিং এর মারি গেলে। হ্যাঁ তো উই ইলা জাবালি আসিমনি মিনাল মাই, তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইম গই, পাহাড় উড়ে যাইম গই। আল্লাহ ক লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কেলার বড় হইতলো তোমার আন্ডা থাকতো না, আন্ডা খাইলে হিমবা, ঠিক না? জিয়া না যাও ইয়া বেজ্জিতি হইবা। হুতরে আয় আয় আব্বার টলার ওঠ, বারবার রিকোয়েস্ট করে। আল্লাহ জিনিসটা মাইন্ড করছে। আল্লাহ কি করছে? শুরু হয়ে গেছে গে কিনলে আয় সমার ওয়াজটা তো আর 15 মিনিট আছে, বুঝি এগুলো আয়তো না। এই 4,000 গেলে এত হাজার লোকের উড়াও, কত বড় গুণার। এগুলো হইলো ইবলিস সুরাত পাগল হয়ে গেছে। পাগল হয়ে এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে, এটা কিনলে ঠিকভাবে চলতো। এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিলে যাব, তুই এনে কই দে। কারণ এতেরে কন দিয়ে 20 উডান লাগে, আই ইবলিস জানি। আফসারিরে কন দিয়ে 20 উডান লাগে, তুই এটা কই দে। হয় মাইক লই কবি বলে সাউন্ড শুনি না, মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট, ইডিলে হারাহারি করবো 5 মিনিট। আল্লাহর কোরআন আয় তার বন্ধ করতে ইত্যার মনে মনু 10 মিনিট হাতে লেকচারটায় বন্ধ রাইও। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস গাদাবাল্লাহু তাআলা। এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন। যদি তাকে ফাওয়া ধরি 1 ইঞ্চিও আগাইতো না, হুদা এটি আর পরীক্ষিত সত্য, ঠিক কিনা? লড়সড় করবো। কারণ মুসল্লিদের টার্গেট হলো জিএনদি যে জুতা থুইছে, জুতা তুই হাতে জীবনও লড়ল, কথা ঠিক কিনা? জোনাকে ই কোনো হুরা খালি হিসে সিট ব্যাক এন্ড খালি হাতের মা হাতে রেখেছে হাতে গেটে। আমরা না জকশির নামা দিও, কে হনে কার কথা হাতে গেটে খাড়াইতে গুলো। আমি এদের শিরার চিনি, ফাল চিনি, এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে। অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন, দাঁড়িয়ে থাকুন, বিড়ি হাতে থাকুক, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহর ক্যাম্বাসার, আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কবুল হওয়া না হওয়া, কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক, মগর আমাদের কাল্লা কবুল করলে যথেষ্ট। ইতি অপসারি। তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো? ইবলিস না? এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে, তখন পলিসি হচ্ছে কি কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক। পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাল্লাহ, কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কেনান্না সোরা। কি সোরা? কেনান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে, আব্বা ইয়ো সাই কোনো জোনাকি দৌড়। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, এ নূহ কি 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 হইছে, পাইছো নাকি? বারবার তো শীতকালি বলাও রে, কি লাগাইতেছ এগুলা? আল্লাহর হুক তক, তোমার হুক লাইসা মিনা হালিক, হাতে তোর হোলানো, হাতে তোর হোলানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনুমতি আবার কি? কারণ আয়াতটা ঠিক আছে, নাস, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে, তুই কে বেড়া? গ্রামের গাঁজাঘর সাইরানার পাত্তা নাই, হাতের নাম আলেমদের নামের আগে কতটি নাম দিয়ে দিই, এতে মঞ্চে শেয়ার হাঁকায় একেবারে হাতে ওয়াজ করে। বাংলাদেশের 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওইদিকে আমি যাচ্ছি না। তাইলে আর জীবনে অনুমতি দিবেন? হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবে, আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম শাহিদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে,
ও তাফসির মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে। ওয়াজ কি হেরা করবো, এর নাম নিচে থাকবো, নিচে হলদান অতিথি বাউস মেহমান শেখাপতি কাশ্মীর নিচে নিচে। তো কি এর মসজিদের সভাপতি? তোর কে কেছে তুই মসজিদের সভাপতি? মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক না? রাগন নিগন আল্লাহ কি কর লাইসামিন আহলি, এই খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এডি করতে জীবন লই ভাগো ইডেন সাগর উল্টা লাগো এক কার এমন পিকআপ দিব কিয়ামত পর্যন্ত ডুবে তুমি ভাগো। তোমার মুমিন মুত্তাকি যিনি তোমার দলের পার্টি এডিরে লই ভাগো পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আউলো করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রসুলের কোলে লই শুরু হইছে রোজা থার সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি হাইতাম একটা বার উড়া লাইতাম। এই বদর যুদ্ধ হচ্ছে বাপ পুতের যুদ্ধ, তারপরে ভাই যুদ্ধ, আপন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড় সোজা কথা। মানবিক সুযোগ সুবিধার জন্য উদার সব দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে। তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা নবীর মাইয়া যায় লাভ আসেনি? পর্দার আলেন আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুতের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিংয়ের সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক পুজ্জার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হয়তো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এফারা ইন্না সোরার ডাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছেন রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাসিনি স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটিং, সাইয়্যিদুল ডাকাত, ডাকাতের সিটিং এর সর্দার ডাকায়। তাহলে ইমান আসেন, ইমান ছাড়া ভাইসা আমনে ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলাম, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরেন কিরে হবে শুরু করলাম। আহারে পৃথিবীরে। তো এখন এই আবু তালিবা হাতে নবীজিরে কত ভালোবাসতো। তামাম পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি এটা আমার ইজতিহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আপনি নবীর একজন মুহাদ্দিস এটা বললেন? আমি গভীর চিন্তা করছি। এই আবু তালেব থাকা পর্যন্ত নবীজের গায়ে কেউ টাচ করার সাহস পায় না। আর বাতিজার ফাটি করলে না করলে করছি আর কি। আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, তবে আর বাতিজা জিডি করি রাখছে, সাইকেল চালায় হুতিটা আর তার ভালো লাগে। আর বাতিজার দল, আর বাতিজা করক গই, আর বাতিজার দিকে কিন্তু চোখ টাঙাবি, আর কিন্তু তোর দল করতেন না, তোর চোখ খুলিয়ে লাইব। আর বাতিজার দিকে জিকে চাবি আরো আর কিন্তু ঠিক করিয়ে লাইব, ঠিক কিনা? কে কয়? আবু তালেবে। কে কয়? এই আবু তালেব হেতে যখন মরে ন ফালাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন মরতে লাগছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গেছে তার কাছে, কলজের টুকরা চাচার কাছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। এ আবু জাইল্লা ফাঁড়ার মুগীরা ফাঁড়া, দুই ফাঁড়ারে পাইছে। ভাইয়া নবীজি কয় দেখতেছে চাচার হায়াত আর 1 সেকেন্ড। চাচা ও কত স্মৃতি আপনার লগে জড়িত চাচা,
এতিম অবস্থা, নাবালেগ অবস্থা, আপনার বন্ধুর মতো, আব্বা আম্মার মতো আমার লালছেন হালছেন খাওয়াইছেন, আপনার শখ করে বিয়া করেছেন বিশ্ব সুন্দরীর লগে, তাম পৃথিবীর সবচেয়ে সেরা ধনীর লগে আপনি বিয়া করাইছেন। আমার কলজা ফাটি যায়, আপনি কেমনে জাহান্নামে যাইবেন? ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিন্সিপালের কাছে এভাবে পকেটের মধ্যে সিল থাকে, সিল মারি দেয়, ডিউলাটা দিয়ে দেয় যাতে সাধারণ জনগণ কষ্ট না হয়, আচ্ছা যাক যতক্ষণে যাক সিল মারি দেয়। চাচা চান আর রাতে জান্নাতে সিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন, আমি সিল মারি দিও কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সাক্ষী মারি দিই, মানে সিল মারি দিই, আপনি জান্নাতি। এবার আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে আল মুগীরা কত বড় নাড়া আবু তালেবের দিকে চায় গ, ও আবু তালেব আবা তালেবিন আর তার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি মরবার আগে দল ফাল্টাইতে চাও বুঝি? আঙ্গ গোষ্ঠীর মধ্যেও তো হিডে হে দহে পার্টি নাই, তুমি বুঝি মরবার আগে দল ফাল্টাও? তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল ফাল্টাও? এরপরে ক, ও বাতিজা মুহাম্মদ, লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন, লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি কুরাইশরা লক্ষ্মী হুরগা মানুষের আর বদনামি না করতো, তাইলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সহিহ আল বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফের দুইবার আছে হাদিসটা, 46 এবং 39 নম্বর হাদিস। এই কথা বলার সাথে সাথে আবু তালিববার হায়াতের চাকা পাঞ্চার, চাকা আর মতো কর, চাকা লোকের গাড়ি ঠেলসা, চাকা চাকা শেষ। তা এ দেখেন হাতে এত বড় আশেক রাসূল, এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসেরে। এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এ পর্যন্ত 6000 কিলোমিটার, এর ভিতরে 1500 বছরে জাগাইয়া নয়তে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ হয়ে গেছে, গুম মারছে, কত মানুষ শাহাদাত অর্জন করছে, কোটি কোটি টাকা দেওয়ার বিনিময়ে এই ফতের মধ্যে তারপরে ইসলামের বাতি এতটুকু পর্যন্ত কারণের লাইন আইসে। এ আবু তালেবে কত কষ্ট করছে, করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ইমান না আনার কারণে শেষ। আল্লাহ জাল্লা শাআনু তার প্রতি এহসানটা করছে, তারে সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন? তা মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালেবিন। তারপরে ওয়াহুয়া মুনতাইলান বিনা আলাইন ইয়াকলি মিনহুমা দিমাগুহু, আবু তালেবের আল্লাহ দুই আন স্যান্ডেল ফরা দিছে আগুনের, এই আগুন ভিত্তিতে হাঁদায় মাথার মগজ টকবক টকবক করে উতরায়। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মজার কথার ভিতরে হাঁদান। এবার সময় যত শেষ, এখন আসল মাল মাফি দিতে আছি অল্প সময়ে, রেডি? শুধু এখন বস্তা হুরেবি আমি মাল দি দিউম, বস্তা হুরেবি মাল দি দিউম, ওয়াজত তো বুঝ খেলান লাগবো, ঠিক রে? এবার আরে হযরত আবু তালিব বা এই ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন। নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায়, আঙ্গ হযরত আবু তালেব হুজুরে বিয়া হড়াইতে আছে, খুতবা দেন আঙ্গ ইমামগঞ্জ নাগেরহাট মসজিদের খতিব কে? আবু তালেব। ওই শাহ আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে, দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা, কতি আছে হাতে খুতবা হড়ের কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারাহা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর খুতবা হাতের কার? হযরত আবু তালেব হুজুরের। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তেগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি? সব প্রশংসা কার? আল্লাহ। তাহলে বোঝা গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা,
এরপরে কইতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রে তো দিয়েছে, আঙ্গল্লা একটা কাবা শরীফ বানাইছে, যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গ কাছে জিম্মি সকলে আসিতে হবে। বাংলাদেশ এয়ারলাইন্স আর আইয়ুন তো লাগবে তা হাজিরা দিতে দিতে আইয়ুন লাগবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত বড় শেয়ালা কে হযরতুল আল্লাহ আবু তালেব। হেতে কইতে আছে আমার ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে, কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর ভাতিজার সমান হইতো ন, কিন্তু তারপরে ইমান আনছিনি। হেতে কত বড় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা ঠিক আছে। হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিবের নেতৃত্বে, এই বাপ পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছেননি? বুঝেন না। যত বড় আল্লাহওয়ালা হন, নবীরে যতই ভালোবাসেন, ইমানের ভিত্তিতে যদি রেসালাত না থাকে, শিরক থাকে, বিদআত থাকে, তাগুত থাকে, নিফাক থাকে, কুফরি থাকে, চাকা পাঞ্চার, চাকা চাকা চাকার মধ্যে ফেরাক খাই এলেছে। 2.5 কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার, হ্যাঁ 1 লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার, সুপারভাইজার সাহেব হযরতুল্লাহ আল্লাহ, তিনিও ডিগ্রি পাস। ইঞ্জিন মিৎসুবিশি, চলবে নি রে, চলবে নি। তুই জান্নাতে যাইতে হলে তো সাকাই হচ্ছে কি ইমান, সাকা কি এই আবু তালিব বা ফলাটা কত বালা, কত আশিকের রাসূল, শুধু হেতের ইমানের শিরক করার কারণে নষ্ট। আমার ইমামগঞ্জ নাগেরহাট বহুত মুসল্লি আছে, দেখবি আজ্ঞাতারে খাড়া আল্লাহু আকবার কই হাতে সুবহানাল বেল আজিম কই দেতে দাঁড়িয়ে গেন আই লাভ ইউ খেলায় সুবহানাল আজিব, সুবহানাল আজিব, এটা ঠিক আছে। হাতে কইব আজকের মাহফিলের পর আফসারি বালাই আসিল, ও হজ্জার নাড়ার বাচ্চু নাড়া নাগেরহাট সাগুয়া দোয়ানো বইবে আড্ডা দিব। আগে কত সুন্দর সুন্দর ওয়াজ শুনছি, জিগিরে তালিম শুনছি, চোখের হানি দিয়ে বুক বাসি গেছে। কি এর ওয়াজ হেমিয়া কিতে একামতের দিনের কথা কো কেন হজুবা এডি কথা নেই, এডি ওয়াজ নেই, বাচ্চু নাড়া সিগারেটটা নিকিব আরো কত শুনবি, কিতাবের নাম আমনে মক্কা মুকাররমা নবী 13 বছর তাফসীর মাহফিল করছে, বয়ান করছে। 13 বছর ওয়াজের বিষয় ছিল কি তাওহীদ, আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? হুজুর প্রধান সেনাপতি ছিলেন, হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, ভূমি মন্ত্রী ছিলেন, তামাম কিছু সিভিল কোড, ক্রিমিনাল কোড এই 10 বছর চালায় দেখা দিছে উম্মতের তোমরা এইভাবে চলবা, চালাইবা। সুবহানাল্লাহ। তা আমরা এই মদিনার 10 বছরের ইসলামের কথা কইলে কওমা তারা তো রাজনীতি করে, তাহলে আপনি কলমাটা চেঞ্জ করে, কলমাটা অর্ধেক পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর কি এর মক্কার, মদিনারটা তো আপনি মানেন না। মদিনার বেলায় এন ওয়াজ করতে গেলে তো আপনি ধর্ম নিরপেক্ষের বিরুদ্ধে হাঁদায় গেছেন। আপনি যখন মিছিল করেন ওমকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে। তো 10টা 4টা এ পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিটারি। মানে ধর্ম নিরপেক্ষর কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি আটকাই। হেতে 10টা 4টা উপজেলা প্রশাসন চালাইব, ইউনিয়ন বোর্ড চালাইব, ডিসি বিচারালয় চালাইব, এরিস্টটল প্লেটো, নেমকপ, নর্সকম, উড্রুলসন, ক্যারন ক্রস, কন্নর, কন্টর, কেনেথ্রে, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস, হজরত এই হুজুরগুলা দিয়ে দিয়ে অর্থনীতি চালাইব কাল মার্কসের তরিকা মোতাবেক, এইভাবে দিয়ে অধিদপ্তর পরিদপ্তর দিয়ে এটা এমনে 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 মোহাম্মদ সাল্লামের সাইডে রায় দিব, ঠিক না? আর জানাজার সময় সিটারি করব নাগেরহাট হাই স্কুল মাঠে, বাতি যারা কারা গেব আর কাকু কেমন আছেন, সব 100 রে 10 সোরাবে 100 রাখো ভালো আছিল আর কাকু কেমন আছে বালা। আল্লাহ কো তাহলে ইডি চলে তোকে গেরামগে, আল্লাহ কো তাহলে তোকে লক্ষ্মীপুরে ইডি চলে, আল্লাহ তোকে হিন্দি খাড়ায় চাই। কত দুঃখে আল্লাহ তো দুঃখ থেকে মনে যায়, এমনি খাড়াই এমনি কয় তাহলে এটি চলে।
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আই তাহলে শ্রেষ্ঠ বিচারক নয়। তুই যে এত ভালো কস, এত তো ধর্ম নিরপেক্ষ ছিল, এত জাতীয়তাবাদ ছিল, এত ডাকাত, কথা ঠিক কিনা? তুই জব করে নিস ইসলামের, তুই জব করে নিস, কথা ঠিক কিনা? তোর মরাল আশিটা মিল্লাতে রাসূলের ভিতরে ঢুকাস, সেটারই কত সুন্দর এনেতে মিল্লাতে রাসূলিল্লাহ না, তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ মারবি। আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি। আল্লাহ রসুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, ওনার আমলে 537 জন সাহাবি মারা গেছে, 54 জন। কোন গা সাহাবিরে কবর দিতে যুদ্ধের ময়দানে বা পরে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরবারি উসাই করে এনে করছে রে, কবরটা পর্যন্ত অনইসলামিক ভাবে আমাদের চলতেছে, ঠিক কিনা? কোন এভাবে কবর দিচ্ছেন তরবারি হিসেবে তার রাইফেল আসছিল। একটা মুসলমানকে অজুর সহিত সুন্দর করি দুলার মতো তারা সাজা দিতে হইব। অজু নাই, গোসল নাই, ও হুজালা নির্বাহ বিচার বেড়াক বেড়িয়ক বেকে হযরতুল আল্লাহ এনে শাড়িটারে এনে ধরি ফুলের মালা, কথা ঠিক কিনা? হয় ইসলামে দাখিল না বাদ দে বেড়া, সেটারই বাদ দে। তোর তো না আবু তালেব কম আশেক রসুল ছিল না, তুই কিতা করছ জীবনে? আবু তালেব ইসলামকে যে সেফটি দিছে, কিন্তু চাকা পাঞ্চা, চাকা। এক লোক আছে যে হাত চলতে আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আইজান না দিছে আন্নে দে আতকুল, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এমনে 90টি গ্যাং রেলে রেডি। এরপরে কাতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাম বিল হাদিদ, এটাও সহিহ আল বুখারীর হাদিস। এক লোক যে আদের ময়দানে আইছে, আয় নবীজিরে কয় হেলমেট পরা, লোহার জামা কাপড়। কোন নবী আইছে কাফের হয়েও নাই, মুসলমান হইম, মারামারি তো চলতেছে, অনুষ্ঠান করবেন কেমনে? আয় কি আসলিমু উকাতিলু, আয় কি আগে মুসলমান হইও নাকি কাটাকাটি করিও? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি মুমিন হও, ইসলাম আনো হরে মুমিন হও, এরপরে তুমি যুদ্ধ করো। সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, তারপর এরপর ঈমান আনার পর জিহাদ করলো, জিহাদ করি লোকটা অনেকগুলো লোক মারলো, নিজেও শহীদ হইয়া গেল। এবার জানাজার দিকে লাশ লই যান, নবীজি কয় সাহাবীরা রে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম, এমা তারপরে পুরস্কার পাইয়া গেছে বড়। ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, দাঁড়িয়েও রাখতো পারে না, প্রত্যাঘাত দিতে হচ্ছে নি, সুন্নতি জিকির করতে হচ্ছে নি, রোজা থাকছে নি, হজ করছে নি, কিচ্ছুই তো করে না। ঈমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল। আফসারি সাহেব এই সমস্ত ফেসের ওয়াজ আমনে কত কনের মেয়া, আমনে ফাইজলে মিলান মেয়া, ঘটনাটা কি? এই যে হাদিসটা কইলেন কত আনছেন, সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম। যেদিন ইমামগঞ্জ নাগেরহাট আপনারা কবর দিব, দুইটা প্রশ্ন মারনা পুকমা দিন অপশন তিনটা দিয়ে দিব। দুইটা প্রশ্ন ফাইলেন না কোনো কারণে, শেষমেশ আল্লাহ জাল্লার রানো ফোন দিব, মুনকির নকিরিরে আসক্তি আসি। আফসারিরে জিজ্ঞাসা কর, একটা ফিল্ম দেখা, ভিডিও দেখা, সোনার মদিনার নবীটারে আনি কবর হাজির কর দেখা, চিনি নি সা। যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন, একামতে দিনের অতন্দ্র প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন, আল্লাহর কোরআনের জন্য কাজ করেন, তাহলে নবীজিরে চিনবেন। প্রশ্ন করবে মান হাযার রাজুল ইল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা? মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা চিনবে, হাযা নবিয়্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা শানু ফোন করবেন ফেরেশতাদেরকে, ওয়াসা কাবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও। আরিহ রায়াতাল জান্নাহ, জান্নাতের সুগ্রাণ কবরের সাথে
একসাথ করে দাও। ওয়ানিম নাউমাতাল উরুস, তার কবরটারে ব্রাইডাল চেম্বার, বাসর ঘরের মতো করো, নবদুলার মতো আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম থেকে উঠাই আমি তার জান্নাতে বিয়ে পড়াইয়া দেব। ও কলেজার টুকরারা, ইসলামী আন্দোলন কেন ফরজ? অফিসে, আদালতে, জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রিজাইড করতে হলে একামতে দ্বীনের বিকল্প আমনগরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরা দিছে, অনেকজন সিলেবাসেরই কত আনছে আর বুঝে আইয়ে না। আরো কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমনগরে প্রেম শিখে দিছে, দুনিয়ার লগে, চাকরির লগে, ব্যবসার লগে, এইটার লগে, এইটার লগে। আসলে আপনি প্রেম করবেন কার লগে? আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ কয়। আল্লাহ আর ঘরে তার বন্ধুর কথা কয়, কুলি কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ করো, তাহলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ অনুকরণ করো। আমি নবীর অনুসরণ অনুকরণ সুন্নত মানে কি? জীবনের সকল সেক্টরে 24 ঘন্টা যে যেখানে থাকেন, সংসদে থাকেন, হোয়াইট হাউসে থাকেন, প্রধান সেনাপতির দায়িত্ব নেন, উপজেলা নির্বাহী অফিসার থাকেন, তহসিল অফিসে থাকেন, পাসপোর্ট অফিসে থাকেন, বিমান বাহিনীতে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া, সুন্নতের বাইরে একটা কদমও দেওয়ার সুযোগ নাই। এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন তাহলে আপনার এই ভালোবাসা, সংসার, ধর্ম করার সার্থক, আপনি জান্নাতি লোক। কথা ঠিক কিনা? সব আমরা প্রেম করিয়ে সংসারের লাই, সংসারের মুখে হাসি ফুটে বেলা দুর্নীতি করিয়ে ভাত রান্ধি থইছে 8টাতে 2টাতে খাইব। আল্লাহ কো না, এটা ওই অমুক ইউনিভার্সিটির খোলা খাইব। কথা ঠিক কিনা? তুমি খাইতাম। প্রেম আল্লাহর সাথে করেন, নবীর সুন্নতের সাথে করেন, একামতের দিনের সাথে আপনি কাজ করেন। আমাদের সমাজে আমার প্রিয় কি কবি জসিমউদ্দিন সাহেবের গানটা আমার ভালো লাগে, আমার 10-12 টাকার ভালো লাগে। এটা ফ্রেম যতজনের লগে করলাম সব সিটিং বেয়া বেয়া, সব কি বাঁকা। বাবির লগে একটু বেশ কমক না, তবু তোর লগে বিয়ে বই। আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? লাইফের জীবন মার্ডার। আরো একটা কমন কথা কয়, জানি না সুলেমান ভাই ভাবিয়ে কয়নি, আয় দেখে তোমার ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। আজ বাজ্যে কইবে না রে, ডার্লিং আফসারি ভাই বলছে না একটু বিয়ে করি, দেখি দেখি 1 মিনিট কেউ টিকে কিনা। ও কাড়িয়ে লাইব। কি এক আসানো কথা। প্রেম আল্লাহর সাথে করেন। কবি জসিমউদ্দিনের কথাটা আমার হৃদয়ে দারুণ নাড়া দিয়েছে। কমনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো আপনার হৃদয়কে আরো নাড়া দিবে। কি সুন্দর কথা। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগাহারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে প্রেম করবেন সব সিটিং,
বউ কন, ফোলা কন, মাইয়া কন, দল কন, নিজের দলও আমরা গ্রুপিং করি আপনারা শেষ করতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনার প্রেম হবে ইসলামের সাথে, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে ভালোবাসাতে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই নাই রে। আসেনি? কোনো সম্ভাবনা আসেনি? আল্লাহ কয় রে শারমিনের জামাই বিয়ে তোরে আয় হড়াইও, সুবহানাল্লাহ। জাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জামামু তাকাল্লামে সিগা, ও বান্দা তোর বিয়েটা আয় হড়াইও, আর বড় শখ তোর বিয়ে আয় হড়াইও। সুলেমান ভাই যদি কয়, ডক্টর সুলেমান ভাই, আফসারি ভাই, আপনারা লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। মন চায় আমাদের এখানে একটা বিধবা আছে, 2 মাসে বিধবা হয়ে গেছে, বিশাল বিশ্ব সুন্দরী, অনেক টাকার মালিক, আমি আপনাকে বিয়ে পড়াবো, এটি ডক্টর সুলেমান। আমি কইম না ভাই, তো কথা একজন অফিসার মানুষ, ওনার কথা তো 2 নম্বর হইতে পারে না, তাইলে আমার আল্লাহর কথা আরো কত সত্য। তিনি কইতেছে বান্দা তোর বিয়ের কাবিন, মুক্তিয়ার, ব্রাইডাল বা যা যা দরকার আয় তোর বিয়ে করাই। সুবহানাল্লাহ, অস্তে কসে আরো জোরে নবী ওডি ক বিয়ে হইব 12,500। এরপরে আল্লাহ কা তোর যদি বিশ্বাস নয় তো ভিডিও সা সূরা রহমান তোর নাইরিগুন করে রাখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। 4টা আয়াতে আল্লাহ কয় একটা অফার 4 জায়গা দিছে, আজওয়াজু মুতাহহারা, তোর যে মহিলার লগে আই বিয়ে হরাই, এই মহিলাগুন দুনিয়ার মহিলাগুন যে 9টা ত্রুটি আছে এগুলা থেকে ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুকামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে, জান্নাতি মহিলাগুলা হাইজ, নেফাস, তারপরে পেশাব, পায়খানা, শ্লেষ্মা, গাম, তারপরে কাশ, থুতু, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কয় জায়গায়? এই জায়গা, এই কথাটা কয় জায়গায় কইছে? হ্যাঁ, কয় জায়গা? আরো জোরে। এটা খাড়াই একটু স্টাইল আর কি, বুঝছ না? আমরা গভর্নমেন্টের প্রফেসর ওয়াই দিনগুলো হয়েছি আর কি, কিন্তু এটাই লেকচার মঞ্চে এভাবে দেওয়াই নিয়ম, ঠিক কিনা? আমি খাড়াই যায়। রেডি নি? কয় জায়গা? আমার রবের কথার অ্যাকশনে তো মন চায় আকাশটা পর্যন্ত ছিঁড়ে ফেলি। আল্লাহু আকবার। আজওয়াজুন সাফাত মুতাহহারা আনছে, আর তুই সিটিং, তুই ফিনটা জন্টা রন্টা ইমামগঞ্জ নাগারাটে সুয়েরি গাছতলে বৈকালবেলা হজরতুল আল্লাহ মোবাইল শরীফ সালাস, রূপ সাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখাইলি তুই মরে, নাজবিল্লাহ কয় না? তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ যুবক তোমরা কোরআনের দিকে আসবা তো? আই লাভ ইউ কাকে বলবো? আমার আল্লাহকে বলো, হাতুড়া আল্লাহ তোমাকে আই লাভ ইউ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আই লাভ ইউ। আমরা আপনার আদর্শের সৈনিক, প্রাণ চলে যায় যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছাড়বো না। আর বাঁচবই আমরা কয়দিন? তো ইমান ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ 4টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, রোজা ভঙ্গের কারণ 8টা, 7টা, এরকম একতলাপ আছে। ইমান ভঙ্গের কারণও আছে বেশা 10টা। কয়টা? তারপরে কোন কোন খাসলত দেখলে, 18টা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন দা আফসারি মোমেন, আর 28টা সিটারি দেখলে মনে করবেন যে এতে মুনাফেক। কথা ঠিক কিনা? ইমান ভাঙা, ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, বাইনতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কিনা, যদি না, ইমান আনসার। আজ পর্যন্ত জানিলেছেন ইমান ভঙ্গের কারণগুলো। এই যে এতক্ষণ আওয়াজ দিলাম, মূল ওয়াজ তো করতে এলাম না, এই ওয়াজগুলা হযরত ইমাম থেকে আমার খুতবা থেকে জানি নেবেন। অন্তত 1 বছরে লেকচারটা উনি দিতে পারবে। লেখছি আমি মনে হয় যেন এই 12-14 পৃষ্ঠা এই অপশনটা 1 নম্বর আলোচনা, মোট 800 আলোচনা লেখছি। আমার জুমার খুতবাটা রাখবেন সংগ্রহের জন্য, শুধু 01720538581
এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন, আমি বাড়িতে পৌঁছায় দেব। আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আমিন কর। আমি টেলিভিশনের সামনে বলতেছি, আমি সদস্য থাকতাম না, আমি আপনাকে টেঁও নিতাম না, কোনো দিনও অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না। আমরা যেখানে সস্তা হয় নোয়াখালী শহরের নদীর মধ্যে 1 ডিসিমিলে 20-30 হাজার টাকার ভিতরে এরকম 1000 মানুষের মিলিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়টা দিব। কথা বুঝছেন? সুবিধাটাও কি, লক্ষ্মীপুর শহরে 1 ডিসিমিল জায়গা 1.5 কোটি টাকা, এতটাই আমরা কত আনবো? আমরা একদম সস্তা জায়গাতে দিব। 500 ডিসিমিলে যদি দিঘি একটা করি তুই, এ সাইডে কাতলা মাছের হোনা যদি 3 বছর হালাই যায়, একটা কাতলা মাছ হয়ে যাব 12 কেজি। ককশিটও হুরে সাইডে মাছ যদি বাবিল্লে দিই তো ঘরে হিতিল্লাই হিতি করবো মা জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে, মাছে তো হয়ে গেছে 60,000 টাকা। মধ্যে আগে ইউনিভার্সিটির রইল, মসজিদ একটা দিয়ে বিশ্ববিখ্যাত করে হিয়েন 10 ক্লাস দাখিল পর্যন্ত চলক বই আর যদ্দূর করতে রি এ হাঁকে মরি গেলে তবে আমরা ওয়াকফ দেবো না, মালিকানা রাখবেন। অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনার ওয়ারিসেরা এটার থেকে বেনিফিট হইব। আপনারা 1000 মানুষ অত্তরণ, মাত্র 200 এই পর্যন্ত অত্তর হয়েছে। আমিন কর। করবি আয় মরে গেল ইউনিভার্সিটি করবি, তবে আয় বাসি থাকতে কোথাও চাই যায় না। কথা বুঝতি এটা কেমনে সরি করবি? তুই শুধু ঠিকানা দিলে কাকা, আমরা 1000 লোক মিলি জায়গা চাই আমরা। 01720538581 হোয়াটসঅ্যাপে পূর্ণ ঠিকানা দিয়ে রাখেন। এই মোবাইলের দাওয়াত, এই মোবাইলে খোদবা কিনা, এই মোবাইলে ইউনিভার্সিটিতে শরিক হওয়া। তোদের টাকা আমি নিতাম না, ধরতাম না, আর তুই এটা তো করে দিই। কমিটি তোরা হইবি, শেখাপতি কাশ্মীর যাও তোরাও। আমিন ক। আমি কোনোদিন কানাদরি কইছি অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না, কারণ ন পাবলিকে কইবে এত বছর এত ওয়াজ বেশি মাল কামাইছে, দেখছো তুই আফসারি এতে কত বড় নাড়া, এত ইউনিভার্সিটির কথা কই তোকে মাল্লা তাই তো হাঁটে। কথা বুঝছো নি? আতুড়ে দোয়া করো, আল্লাহ আফসারি সাহেবের ইউনিভার্সিটি কবুল করো, আমিন। আপনামা 1 সেকেন্ড আয় তো করে 20 মিনিট সময় বেশি দিছি, উড়িচ্ছা আয় দোয়া করি। মুসাফির শরীর খুবই খারাপ, এই আর জুমার খুতবাটা এই লেখনীটা থাকুক, 100 বছর মসজিদ থেকে নষ্ট হবে না। ওয়াসিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن. رواه الحاكم في المستدرك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলিজার টুকরা ইমামগঞ্জ
নাগেরহাট মসজিদ কমপ্লেক্স ও নুরানি দাখিল মাদ্রাসা সদর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রধান মুফাসসির, প্রধান মেহমান, বিশেষ তাফসীরকারক, অন্যান্য কলিজার টুকরারা, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইরা, অনুষ্ঠান লাইভে যারা দেখছেন, অনাগত ভবিষ্যতে অনলাইনে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আজকে ঈমানের গুরুত্ব নিয়ে অল্প কিছু কথা আমি রাখবো ইনশাআল্লাহ। সকলে শুনবেন? ঈমানের গুরুত্ব সবচেয়ে আমাদের জীবনের, মুসলমানদের মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। কি? ঈমান। একটা পিলার যদি ঠিক থাকে, মোট তো পিলার ইসলামের 5টা: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ওই 6টা মোটামুটি কোনো কারণে না থাকলেও যদি একটা পিলারও থাকে, তাহলে ইসলাম নামক বিল্ডিংটা আপনার এই ফাইলিংয়ের উপরে দণ্ডায়মান থাকতে পারে। তো আমরা সবসময় ঈমানকে পাহারা দেওয়ার কাজ করব, আর ঈমানের সহিত মরার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করব ইনশাআল্লাহ। ঠিক কিনা? বুঝলেন কিনা? তো প্রোগ্রামটি আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা মারহুম মাগফুর লুৎফর রহমান সাহেবের গ্রামের কাছেই। ওনার জন্য দোয়া চাই, দোয়া করবেন। আল্লাহ জাল্লা শাহানু তার কবরকে নূরে মুনাওয়ার করুক। আমি পুরো লক্ষ্মীপুর এই এলাকার পথে আসলে আমি ওনার জন্য দোয়া করি। ওনার কথা আমার মনে পড়ে। কাল নাকি পরশু এখানে মাহফিল করছিলাম বদরপুর, কালিকাপুর। পথ দিয়ে যতক্ষণ গেছি সাটকিল পর্যন্ত হুজুরের কথায় কল্পনা করছি, ভাবছি এই পথগুলো দিয়ে তিনি কতদিন চলতেন। আজ পথ আছে, মানুষটা নেই। আর সমগ্র বাংলাদেশের প্রোগ্রাম করতে যে একটা সৌন্দর্য, সেরা সৌন্দর্য এই এলাকায়। কারণ এই জমিনটা তিনি চাষ করছেন দীর্ঘ 60-70 বছর। আমরা যতই সৌন্দর্য দেখাচ্ছি পৃথিবীর বিভিন্ন অংশে, নিজের গ্রামটা এত সুন্দর করতে পারি নাই। এটা আমাদের অযোগ্যতা, অদক্ষতা, আমলের অপরিপূর্ণতা, জীবনের চারিত্রিক হেলমি সব অপরিপক্কতার বহিঃপ্রকাশ। কিন্তু তিনি নিজের এলাকাকেও সুন্দর করেছেন। তামাম বাংলাদেশের 16টা বছরে প্রায় প্রোগ্রাম এলোমেলো, কিন্তু এই লক্ষ্মীপুরের প্রোগ্রামগুলো চলছে। এটা কারণ কি? সকল দলের মাঝে তিনি দাওয়াত পৌঁছাইতে সক্ষম হয়েছেন যে তাফসীর মাহফিলের গুরুত্ব অপরিসীম। এই জন্য ক্ষমতার অদল বদলের দোলা চলেও লক্ষ্মীপুরের প্রোগ্রামগুলো বন্ধ হয় নাই, আলহামদুলিল্লাহ। এই ফজিলত কার? আল্লামা লুৎফর রহমান সাহেব, আল্লাহ তাআলা শাহানু তাকে ক্ষমা করে দিন। কি রাগ হয়েছেন নি কোনো? তো এই সমস্ত লুৎফর রহমান সাহেবের কি আরো দরকার আসেনি? কেমনে? আপনারা সবাই ব্যবসা লইয়াছেন, বিদেশ লইয়াছেন, বিজ্ঞানী হইবেন, MBBS ডাক্তার হইবেন, ম্যাজিস্ট্রেট হইবেন, ইঞ্জিনিয়ার হইবেন। আলেম হওয়ার কি দরকার? আলেম হন। 40 কোটি লোক এই জনপদে, 40 কোটি লোকে আমরা রোগী। এই রোগীগুলোর ট্রিটমেন্ট করতে হইব, ট্রিটমেন্ট করে তাদেরকে জান্নাতের দিকে নিতে হবে। আমিন পড়ি। শরীরটাও ভালো যাচ্ছে না, তারপরে কথা বলতে হবে ইনশাআল্লাহ। কেমন? আরো বাড়ায় দে, কম হয়েছে তো। কত আনছতে মাইকিরি টোকাই আর হিডাকো। আর কয় বছর রান্না করে সোজা করিও আয়োজকেরা কই অলারিছি নি। শুধু 2টা টিয়া ইয়ান্দি কম হইব, বরি দিব ইয়ান্দি। বক্তা মরি যে গাঙ্গু কি 5,000 টাকা কম হয়েছে না? 5,000 10,000 কম হাইলে তো বরি দিছে বস। আনো বরি তো লটকাও। এই সমস্ত মাইকে কথা বলো না, আত্মহত্যা করি মরি জনমান।
2টা পয়সা বেশি যাক, স্ট্যান্ডার্ড মাইক ছাড়া কলিজা তো শেষ আমাদের। এই মাইক দিয়ে কিভাবে কথাটা বলবো শেষ পর্যন্ত? যাক প্রিয় বন্ধুরা, কিসমতে আছে, তবুও কথাটা বলে যাইতেই হর। আল্লাহ তুমি আমার কোনো রকম কিছু মিনিট তৌফিক দাও। তুই দূরের মাইক গুলো কম আসছা, তোর ফাওয়া ধরি এখানে ফাওয়ার আরো কমা, মরে যেতেছি। তোর ম্যাগনেটের টানের লগে তো পাগলে যাই আমি। দূরের পাওয়ারটা 1 কমা, এখানে আধা কমা। সে একটু পিছিয়ে জানছো ভাইসা কিনলে এসব দোয়ানদারি করে আলেম আমার বদদোয়া কাম আছে। হাসো কেন? এটা তার দোষ ন, দোষ তোমাদের। বিদ্যুতের ভোল্টেজ আছে 2500, এতের মেশিন হইলো 50,000। তো কত পাওয়ারের বিদ্যুৎ লাগবে? মাইক লাগাইছো 100টা, মাইক কোগা সুঙ্গা কোগা লটকাইছে। হ্যাঁ, তুই গ্যারাম ছাড়ি দে, তুই 10 গা মাইকে হুমাইতে পারে না তোর মেশিনে, তুই এখনই যাবই দেশ ছাড়ি বেড়া। 10টা মাইক তোর মেশিন ক্যাপাসিটি নাই, তো লাভ কি? তুই মাইক চালাই। যাক, আমার সময়টা চলে যাচ্ছে। আমি সময় লিখে রাখছি 5টা 57 শুরু করছি, 6টা 56 আমি শেষ করব। এবার যতক্ষণ পর্যা করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রিয় বন্ধুরা,